রনি এবং মনি দুই ভাই তাদের 100 মিটার উঁচু অ্যাপার্টমেন্ট ভবনের ছাদের কিনার থেকে সমান ভরের দুইটা বল ছুড়ল। রনি করছে কি 30 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে বেগ মারছে, আর মনি কি করছে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে বেগ দিচ্ছে। এখন বলছে মনির বলটি কত সময় পরে ভূমিতে আঘাত করবে। এই প্রবলেমটা দেখি কি বলছে। রনি এবং মনি দুই ভাই তাদের 100 মিটার উঁচু অ্যাপার্টমেন্ট ভবনের ছাদের কিনার থেকে সমান ভরের দুইটা বল ছুড়ল। এই যে কি করছে 100 মিটার উচ্চতা থেকে সমান ভরের দুইটা বল ছুড়ল। রনি কি করছে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে, রনি করছে কি 30 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে বেগ মারছে, আর মনি কি করছে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে বেগ দিছে, নিচের দিকে বেগ দিছে। এখন বলছে মনির বলটি কত সময় পরে ভূমিতে আঘাত করবে। মনি তো এটা মারছিল, সো কত সময় পরে ভূমিতে আঘাত করবে। এইচ সমান সমান 100 মিটার। তাহলে আমাদের এইচ সমান সমান আমরা লিখতে পারি ওর আদিবেগ হচ্ছে 30 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এইচ এর মান 100 বসাও, 30 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। সো এখান থেকে টি এর মান কত হয় বের করে ফেলবা। ঠিক আছে, এখান থেকে টি এর মান কত হয় বের করে ফেলবা। মনির বলটা কত সময় পরে ভূমিতে আঘাত করবে। তো খেয়াল করো এখানে আমাদের টি এর যে মান আসছে, টি এর মান আসতেছে 2.4 সেকেন্ড। টি এর মান আসছে 2.4 সেকেন্ড। ঠিক আছে, একটা নেগেটিভ, ওইটা তো আমরা ইগনোর করব। এখন বলছে কার নিক্ষিপ্ত বল ভূমিতে বালির মধ্যে বেশি পরিমাণ প্রবেশ করবে। বালি পাইছে কই? আচ্ছা যাই হোক, সো ভূমিতে বালি আছে আর কি। কার নিক্ষিপ্ত বলটা ভূমিতে বালির মধ্যে বেশি পরিমাণ প্রবেশ করবে। এখন তুমি চিন্তা করো তো, এখানে যে বালি আছে এই জায়গাতে বেগ যার বেশি হবে সে কি বেশি গভীরে ঢুকবে না? ইয়েস। এখন মনির ক্ষেত্রে আমরা তো ক্যালকুলেট করে ফেললাম। মনির ক্ষেত্রে মনি হচ্ছে নিচের দিকে বেগ দিছিল 30 মিটার পার সেকেন্ড বেগ দিছিল। তাহলে আমরা ওই যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারবো যে ওর শেষ বেগটা কত। আদি বেগ হচ্ছে 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত বের করতে হবে। মানে এইচ দেওয়া আছে 100, এইচ দেওয়া আছে 100, তাহলে আমি ভি স্কোয়ার ভি কত বের করে ফেলতে পারবো। সো কত আসে 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 100 রুট করলে আসতেছে 53.48 মিটার পার সেকেন্ড। এত বেগে সেটা নিচের দিকে পড়বে। এখন আমাদের একটা ধারণা যে ভাইয়া রনি যেহেতু অনেকক্ষণ ধরে ট্রাভেল করছে, রনির বলটা এটা যেহেতু অনেকক্ষণ ধরে ট্রাভেল করছে তাহলে হয়তো বেশি বেগে পড়বে, কিন্তু আসলে ঘটনা তাই না। কারণ খেয়াল করো যখন রনি উপরের দিকে ছুঁড়ে মারছে আমরা দেখছি না উপরে গেলে বেগ হয়ে যায় 0, তারপর যখন আবার নিচে নামে যখন সরণ হয় 0 সেই সময় কিন্তু বেগটা আবার সে 30ই ফেরত পায়। তাইলে চিন্তা করো তো যখন আমাদের এই যে জিনিসটা দেখো তো, যখন তার সরণ এই যে আবার সরণ যখন 0 হয় তখন দেখো বেগটা কিন্তু 50 ছিল তখন উপরের দিকে শুরুতে, আর যখন পুরাটা ঘুরে আবার নিচের দিকে নেমে আসলো যখন সরণ 0 থেকে আবার সরণ যখন 0 হলো তখনও দেখো বেগটা কিন্তু 50, কিন্তু দিকটা নেগেটিভ -50। কারণ দেখো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH যখন উপরের দিকে তুমি বস্তুকে ছুড়ে মারলা, তো ঘুরে আবার আগের জায়গায় আসলে তার তো সরণ 0, এই 0 হয়ে গেল, তাহলে ভি সমান কি প্লাস মাইনাস ইউ না? সো ভি সমান প্লাস ইউ মানে শুরুরটা বোঝাচ্ছে, ভি সমান মাইনাস ইউ মানে শেষেরটা বোঝাচ্ছে। তো যদি আমাদের এইখানে কই গেল, দাঁড়া এটা মুছে গেল কেন, যদি আমাদের উপরের দিকে সে 30 বেগেই ছুঁড়ে মারে, বলো তো ভাই, যদি সে উপরের দিকে 30 বেগেই ছুঁড়ে মারে এবং এখানে আসার পরে তার বেগটা নিচের দিকে 30ই হয়, তাহলে তো দুইজনই শেষ পর্যন্ত একই পরিমাণ বেগ অর্জন করবে। তাহলে বালিতে বেশি পরিমাণ কে প্রবেশ করবে? দুইজনই একই পরিমাণ বালির ভেতরে প্রবেশ করবে, কিন্তু দুজনের বলটাই বালির ভেতরে একই পরিমাণ প্রবেশ করবে। সো আশা করি বুঝতে পারছো। সো তুমি এটা দেখাতে পারো কিভাবে, যদি দেখাতে চাও একবার ওর জন্য সূত্র অ্যাপ্লাই করে দেখাতে চাও তাহলে এভাবে দেখাবা যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH তো ছিল তাই না, কারণ উপরের দিকে ছুড়ে মারছো যেহেতু।
সো জি আর এইচ, এখন খেয়াল করবে একটা জিনিস, এখানে যে জি আর এইচ আছে না, বলতো দুইটা ডিরেকশন কি একই দিকে না আলাদা আলাদা দিকে? খেয়াল করবা, যদি জি আর এইচ এর ডিরেকশন একই দিকে হয় তাহলে প্লাস বসবে, যদি জি আর এইচ এর ডিরেকশন উল্টা দিকে হয় তাহলে মাইনাস বসবে। বলতো যখন এটা পুরাটা ঘুরে আবার এই জায়গাতে ফেরত আসলো তখন তার এইচও নিচের দিকে, জিও কিন্তু নিচের দিকে, তাহলে দুইটাই যেহেতু একই দিকে তাহলে মাইনাসও এটাও মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো তাহলে দেখো শেষ বেগ স্কোয়ার সমান সমান আদি বেগ হচ্ছে 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান 100। সো একই রেজাল্ট কিন্তু আসতেছে 53.48 মিটার পার সেকেন্ড। সো বুঝতেই তো পারতেছো যে পুরাটা ঘুরে যখন আবার এই জায়গাতে আসলো তখনও মনির বেগের সমান হলো মাত্র, নিচের দিকে 30। তাহলে মনি এখানে যেই বেগ অর্জন করছে রনিও এখানে ঠিক রনির বলটাও একই পরিমাণ বেগ অর্জন করবে। ক্লিয়ার? বুঝছি ইনশাল্লাহ। আচ্ছা এই প্রশ্নটা দেখো কি বলছে।